मुस्लिम विधवा महिला हिना परवीन को उसके घर से चंदन और कुंदन उठाते हैं, सुनसान जगह लेकर जाते हैं, हैवानियत करते हैं, उसके बाद से मर्डर कर देते हैं। 6 मासूम है जिसका पेट ये मजदूरी करके पाल रही थी, अनाथ हो गए बच्चे, अपराधी अब तक पकड़े नहीं गए हैं। विधवा महिला है, क्या विधवा महिला को इंसाफ मिलेगा? 5टा बाल बच्चा तोरा रहम नहीं भलो। 5टा बच्चे था, उसको रहम नहीं। जेकरा बाप नहीं छे तुषार, छोटा बाल बच्चा छे, इतना डर है की करते? देखिए कहीं ना कहीं डर भी रहे हैं, लेकिन फिर भी बता रहे हैं सच्चाई को। जो सच्चाई है, आज इस माँ ने आवाज उठाया है। क्यों? उनका जो है कि गांव के साथ ऐसा कांड हुआ है। যে ভিডিও দুটা আপনাদের সামনে প্লে করে আমি দেখালাম, সে ঘটনাটা ঘটেছে বিহারে। সে একটা মুসলিম মহিলা বিধবা, তার 1 বছর হলো স্বামী মারা গেছে। সে ঘটনাটা ঘটেছে 2026 জানুয়ারি মাসে। তো কথা হচ্ছে সে আর একটা 6টা বাচ্চা আছে, তার স্বামী 1 বছর আগে মারা গেছে। তাকে এই যে নাম দুটো বাতালো, চন্দন আর কুন্দন, সে হিন্দু কি মুসলিম তোরা নাম দেখি বুঝে যাবা। তো কথা হচ্ছে কি সে মহিলাটাকে রাত্রে উঠিয়ে নিয়ে গিয়ে এক জায়গাতে, শুনশান জায়গাতে তাকে রেপ করে, তার সাথে ধর্ষণ করে তাকে মেরে ফেলে দিয়েছে ওখানে। তারপরে সেখানে পরিবার জানতে পারছে, তার আড়োশ পড়োশির লোক 3 দিন পর সেখানে নাচটা বন্ধ করছে। তারপরে জানতে পারছে তাকে উঠিয়ে নিয়ে গ্যাং রেপ করে মেরে ফেলেছে। সে একটা মুসলিম বিধবা মহিলা। আমি একটা কথা বলতে চাই, আমাদের দেশে সে একটা বাংলাদেশে একটা হিন্দুকে ওখানে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে। তাতে কত আমাদের ইন্ডিয়াতে আন্দোলন হইল। সে একটা শাহরুখ খান একটা বাংলাদেশের প্লেয়ারকে নিয়েছিল কিনে, মোস্তফুর রহিম নাম বলে, তাকে ওখান থেকে IPL থেকে তাকে ব্যান করানো হলো, কিংবা IPL খেলতে পারবে না বাংলাদেশের খেলোয়াড়ই। আর আমাদের দেশে ইন্ডিয়াতে বিহারে যে এত একটা ঘটনা ঘটে গেল, সে একটা বিধবা মহিলা, তার 6টা বাচ্চা আছে, তার স্বামী 1 বছর আগে মারা গেছে, তাকে ধর্ষণ করে তাকে রাত্রে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যে 2জন মিলে তাকে গ্যাং রেপ করে মেরে ফেলে দিয়েছে। তার 6টা বাচ্চা আছে, বাচ্চা দুটো জিম্মেদারি কে হবে? সে নিয়ে আমাদের দেশে কোনো আন্দোলন কিচ্ছু নাই। সেটা যদি খালি মহিলাটা না, খালি মুসলিম না হয় হিন্দু হইতো, আর যে গ্যাং রেপ করেছে যদি মুসলমান হইতো, তাহলে আমাদের ইন্ডিয়াতে আজকে যেরকম পরিস্থিতি হয়ে আছে, আমাদের ইন্ডিয়াতে আজকে বর্তমান যুগে 2026-এ যে পরিস্থিতি হয়ে আছে, আমাদের মুসলিম যত সমাজের ভাইরা আছে এ দুনিয়াতে বাঁচতক না, তাকে হত্যা করানো হতো। কেননা সে একটা হিন্দু মহিলাকে গ্যাং রেপ করে মেরে ফেলেছে। কোনো বড় বড় মিডিয়া চ্যানেলে কই এখন পর্যন্ত আমার নজরে খবর পড়লো না কি বিহারে ঘটনাটা ঘটেছে, একটা মুসলিম মহিলাকে বিধবা তাকে হত্যা করে মেরে ফেলেছে গ্যাং রেপ করে। এখন পর্যন্ত আমার নজরে বড় বড় আমি খবর দেখি চ্যানেলে, কই আমার এখন পর্যন্ত নজরে পড়লো না। তাহলে এটা আমরা কি বুঝতে পারলাম কি দেশে আমাদের যা পরিস্থিতি হয়েছে, আমি 6টা বাচ্চা আছে, ওর বাচ্চাটা জিম্মেদারি খেলে বলো তো? একটা বাচ্চা নয়, 6টা বাচ্চা আছে। তার 1 বছর আগে স্বামী মারা গেছে, সে কোনো রকম করে সংসার চালাতো, সে একটা জিম্মেদারি ছিল। সে মহিলা মুসলিমটা, তার এখন জিম্মেদারিটা কে নিবে? সে কত হেডলাইট বনিয়ে তো বাংলাদেশে একটা হিন্দুকে জ্বালিয়ে যাতে, কত আমাদের ইন্ডিয়াতে আন্দোলন। কি আমাদের এই হিন্দু সুরক্ষা নাই বাইরের দেশে? তোমাদের ইন্ডিয়ার দেশে দেখো না কি সুরক্ষা আছে। তোমাদের ইন্ডিয়ার দেশের লোকের কি হচ্ছে তুমি সেটা দেখো না, তুমি সেটা দেখবে না, তুমি বাইরে নিয়ে চিন্তা করছো। তোমাদের ইন্ডিয়া কি হচ্ছে তুমি ওটা দেখবে না। তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবা, আর যেন সবার কাছে ঘটনাটা পৌঁছে যায়।